রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পনই শহরকে দুলিয়ে দিয়েছে, মানুষের জীবন সম্পদ ও ভবনকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভবিষ্যতের বড় আঘাতের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এই ঝুঁকির মূল কারণ। দেশটির দুটি টেকটনিক প্লেট, ভারতীয় ও বার্মা বা মিয়ানমার প্লেটের সংযোগস্থলের ওপর অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, সুনামগঞ্জ থেকে মণিপুর ও মিজোরাম পর্যন্ত পার্বত্য অঞ্চলটি দীর্ঘদিন ধরে লকড অবস্থায় আছে, অর্থাৎ এখানে শক্তি জমা হয়ে আছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যে কোনো সময় এই শক্তি 8 থেকে 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আকার ধারণ করতে পারে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত মাপা হয়। 5-এর উপরে হলে তা মাঝারি, 6.69 হলে তীব্র, 7 থেকে 7.79 ভয়াবহ এবং 8-এর উপরে মহাদুর্যোগ হিসেবে বিবেচিত। বাংলাদেশ বেশিরভাগ শহর, বিশেষ করে ঢাকা, বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি, তাই বড় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এখানে। ভূমিকম্প অন্য কোনো দুর্যোগের মতো পূর্বাভাসযোগ্য নয়। সেলফোনের মাধ্যমে সামান্য সতর্কীকরণ পাওয়া যায়, তবে তা মাত্র 80 সেকেন্ড আগে। 2004 সালে ভারত মহাসাগরে 9.1 থেকে 9.3 মাত্রার ভূমিকম্পে 14টি দেশের প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারায়। চিলিতে 1960 সালে 9.5 মাত্রার ভূমিকম্পে বিশাল জনপদ ধ্বংস হয়, তবে বিল্ডিং কোড প্রয়োগের কারণে পরবর্তী সময়ে ক্ষতি কমানো সম্ভব হয়েছে। বাংলাদেশে যে কোনো সময় 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, তাই নিজেকে ও পরিবারকে সচেতন রাখা অত্যন্ত জরুরি।